বাংলাদেশের আকাশে এখন ভয়ঙ্কর এক দুর্যোগের ঘনঘটা, যেন মহাপ্রলয়ের দূত হয়ে ধেয়ে এসেছে নতুন এক বৃষ্টি বলয়। সাথে তীব্র বজ্রপাত, ঝড়ো হাওয়া আর টানা মৌসুম ধারে বৃষ্টি। পাহাড় কাঁপছে, ফুলে ফেঁপে উঠছে নদী, আর বানের পানিতে তলিয়ে যাচ্ছে একের পর এক জনপদ। দেশের এক বিস্তীর্ণ অঞ্চলে যখন মৃত্যুর মিছিল আর লাখ লাখ মানুষের হাহাকার, ঠিক তখনই আন্তর্জাতিক কূটনীতিতে গুঞ্জন উঠেছে এক চাঞ্চল্যকর খবরের। দুর্যোগের এই মহাসংকটে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। কিন্তু প্রশ্ন উঠেছে, উদ্ধার কাজ জোরদার করতে এবার কি সরাসরি বাংলাদেশে পা রাখছে চীনের বিশেষ দুর্যোগ মোকাবেলা বাহিনী? প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেইজিং সফরের পরপরই কি এই ত্রাণ ও উদ্ধার তৎপরতায় যুক্ত হতে যাচ্ছে চীনা সেনাবাহিনী? আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতির গভীরতা এবং নেপথ্যে থাকা চীন বাংলাদেশ সম্পর্কে সেই চমকপ্রদ সমীকরণ। আন্তর্জাতিক আঙ্গিনার আজকের বিশেষ বিশ্লেষণে আপনাকে স্বাগতম। প্রকৃতির এই রুদ্র রূপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চলে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর পাহাড় ধসে ভয়াবহ বন্যায় সম্পূর্ণ বিপর্যস্ত দেশের 7টি জেলা। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের মোট 58টি উপজেলা এখন পানির নিচে। সরকারি হিসাব মতে বন্যা ও পাহাড় ধসের ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 44 জন, আহত হয়েছে আরও 39 জন। প্রায় 2,67,918টি পরিবারের মানুষ এখন সম্পূর্ণ পানিবন্দী। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ইতোমধ্যেই ছাড়িয়েছে 10 লাখ। দুর্গত মানুষের আশ্রয়ের জন্য খোলা হয়েছে 1131টি আশ্রয় কেন্দ্র। সেখানে আশ্রয় নিয়েছে 44,457 জন অসহায় মানুষ। কিন্তু বিপদের গভীরতা এতটাই বেশি যে এখনও অনেক দুর্গত এলাকায় পৌঁছায়নি প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধারকারী দল। মানুষের হাহাকারে ভারী হয়ে উঠছে বাতাস। ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে চট্টগ্রাম অঞ্চলে। 4 জুলাই থেকে শুরু হওয়া টানা বর্ষণে মাত্র এক সপ্তাহে সেখানে রেকর্ড 1169 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কেবল একদিনেই সর্বোচ্চ 412 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে গেছে, প্রাণ হারিয়েছে 2টি নিষ্পাপ শিশু। সাঙ্গু, মাতামহুরি, কুশিয়ারা, মনু ও সমেশ্বরী নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু কেন হঠাৎই প্রলয়ঙ্করী বৃষ্টি? আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ায় একটি শক্তিশালী নিম্নচাপ স্থলভাগে এসে উড়িষ্যা হয়ে ভারতের দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করে। এই সময় এটি সাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প টেনে আনে। নিম্নচাপের ডান দিক দিয়ে এই জলীয় বাষ্পের তীব্র প্রবাহ সরাসরি আঘাত হানে কক্সবাজার ও চট্টগ্রামে। আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানিয়েছেন, এই নিম্নচাপটির ব্যাস ছিল প্রায় 700 থেকে 800 কিলোমিটার। চট্টগ্রাম ও কক্সবাজারের উঁচু পাহাড়গুলো সাগর থেকে আসা এই আর্দ্র বাতাসকে বাধাগ্রস্ত করে দ্রুত উপরের দিকে ঠেলে দেয়। ফলে তৈরি হয় অতি ঘন কালো মেঘ, যা অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টি ঝরায়। অনেক বিশেষজ্ঞ একে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণ হিসাবে আখ্যায়িত করেছে, যা পাহাড় কাঁপিয়ে নামিয়ে এনেছে এই ধ্বংসাত্মক পাহাড়ি ঢল। দেশের এই ক্রান্তিকালে বসে নেই সরকার। বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর ডিসি, এসপি এবং সিভিল সার্জনদের সাথে সরাসরি কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন জানিয়েছেন,
ইতোমধ্যে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 2,15,00,000 টাকা এবং 2,500 মেট্রিক টন চাল দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে। ঢাকার সরকারি বাংলা কলেজের এক অনুষ্ঠানে ডক্টর মাহদি আমিন দৃঢ়তার সাথে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং যেখানে প্রয়োজন সেখানে সেনাবাহিনী সহ রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ উইং কাজ করছে। উপদ্রুত এলাকায় পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি এবং স্যানিটেশন নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য। একই সাথে বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত সড়ক ও রেলপথ দ্রুত সংস্কারের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি দেশের সব ডিভিশনের ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিয়েছে যাতে পানি নামার সাথে সাথেই সড়কগুলো চলাচলের উপযোগী করা যায়। কিন্তু এই বিশাল আভ্যন্তরীণ প্রস্তুতির মাঝেও কূটনৈতিক পাড়ায় যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি তোলপাড় চলছে তা হলো চীনের সম্ভাব্য ভূমিকা। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল চীন সফরের পর বেইজিং ও ঢাকার সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আর এই চরম প্রাকৃতিক দুর্যোগের মুখে ঢাকার পাশে এসে দাঁড়িয়েছে বেইজিং। আন্তর্জাতিক মহল এবং কূটনৈতিক সূত্রগুলোর মতে চীন সরকার বাংলাদেশের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বের সাথে নজর রাখছে। চীনের প্রেসিডেন্ট ও প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ঢাকাকে সব ধরনের লজিস্টিক এবং মানবিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এখান থেকেই শুরু হয়েছে মূল জল্পনা। বন্যার উদ্ধার কাজ ও পুনর্বাসনের সহায়তার জন্য কি বাংলাদেশে পা রাখতে যাচ্ছে চীনের কোনো বিশেষ উদ্ধারকারী দল বা চীনা বাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর? চীনের রেড ক্রস এবং তাদের সেনাবাহিনীর দুর্যোগ মোকাবেলা শাখা অত্যন্ত আধুনিক প্রযুক্তি সম্পন্ন। বিশেষ করে পাহাড়ি ধস ও হড়পা বান বা হঠাৎ বন্যায় ড্রোন প্রযুক্তি ও অত্যাধুনিক উদ্ধারকারী বোট ব্যবহারে তারা বিশ্বে অনন্য। বিশ্লেষকদের ধারণা, তারেক রহমানের চীন সফরের পর গড়ে ওঠা নতুন কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসাবে বাংলাদেশের পার্বত্য অঞ্চল ও চর অঞ্চলের উদ্ধার তৎপরতায় আধুনিক প্রযুক্তিগত সহায়তা দিতে বেইজিং তাদের বিশেষ দল পাঠানোর প্রস্তাব করেছে। আর এ খবরের পর থেকেই ভারতের কৌশলগত মহলেও নতুন করে শুরু হয়েছে চাঞ্চল্য। যদি চীনের কোনো দল মানবিক বা দুর্যোগ উদ্ধার কাজের অংশ হিসাবেও বাংলাদেশে আসে, তবে তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক ভিন্ন মাত্রা যোগ করবে। ভারতের নীতি নির্ধারকদের বড় একটি অংশ সবসময় বাংলাদেশের যে কোনো আভ্যন্তরীণ বিষয়ে দিল্লির প্রভাব বজায় রাখতে চায়। বিশেষ করে বন্যা কবলিত অঞ্চলগুলোর অবস্থান ভারতের ত্রিপুরা, মিজোরাম এবং মেঘালয়ে সীমান্তের কাছাকাছি হওয়ায় সেখানে চীনের যে কোনো ধরনের মানবিক ও উদ্ধারকারী কার্যক্রম ভারতের জন্য কৌশলগত অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি সম্পূর্ণ মানবিক ও দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত সহযোগিতা। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে যে কোনো পরম বন্ধু রাষ্ট্রের কাছ থেকে জরুরি পরিস্থিতিতে কারিগরি ও উদ্ধার কাজের সহায়তা গ্রহণ করতে পারে। বিশেষ করে মিয়ানমারের রাখাইন সীমান্ত ঘেঁষা কক্সবাজার ও বান্দরবনে চীনের এই মানবিক উপস্থিতি পুরো অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে এবং ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হতে পারে। ভূ রাজনীতির টানপোড়েনে বা কূটনৈতিক সমীকরণ যাই হোক না কেন, এই মুহূর্তে বাংলাদেশের প্রধান লক্ষ্য হচ্ছে 10 লাখের বেশি দুর্গত মানুষের জীবন রক্ষা করা এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সচল করা। সরকারের পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষ, সামাজিক সংগঠন এবং আন্তর্জাতিক বন্ধুদের এই দুর্যোগে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। চীনের এই মানবিক হাত বাড়িয়ে দেওয়া কি সত্যি বাংলাদেশের উদ্ধার কাজে এক নতুন মাত্রা যোগ করবে, নাকি এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমীকরণে নতুন কোনো প্রভাব ফেলবে? তবে একথা সত্য, তারেক রহমানের কূটনৈতিক দূরদর্শিতা দুর্যোগের এই সময়েও বাংলাদেশকে বিশ্বমঞ্চে একা হতে দেয়নি। বাংলাদেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং চীনের পাশে দাঁড়ানো উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল হলে লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন নিখুঁত তড়িৎ বিশ্লেষণ নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক আঙ্গিনা। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।